আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি শর্মিষ্ঠা গোস্বামী। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় জানিয়েছেন, রাজ্য সরকার বিভিন্ন বিদ্যালয়ে ওয়াইফাই সংযোগ দেওয়ার জন্য চিন্তাভাবনা করছে। শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, কৃষি প্রভৃতি অপরিহার্য ক্ষেত্রগুলির উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে তিনি জানান। গতকাল সাব্রুম ইংলিশ মিডিয়াম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত আন্তঃবিদ্যালয় ভিত্তিক আচার্য জগদীশ চন্দ্র বোস বিজ্ঞান মেলা ও প্রদর্শনীর উদ্বোধন করেন অর্থমন্ত্রী। 2 দিনব্যাপী বিজ্ঞান মেলা ও প্রদর্শনীতে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের 106টি বিজ্ঞান মডেল প্রদর্শিত হয়েছে। অনুষ্ঠানে মন্ত্রী শ্রী সিংহ রায় ভাষণে বলেন, রাজ্য সরকার 125টি স্কুলকে বিদ্যাজ্যোতি স্কুলে রূপান্তরিত করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, বিধায়ক মাইলা ফ্রুমগ প্রমুখ। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল বেঙ্গালুরুতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্সের সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, উদ্বোধনী গবেষণা এবং রোগীদের সেবামূলক কাজের সঙ্গে দৃঢ়তার সঙ্গে পালন করা একাডেমিক কর্মসূচি নিমহান্সকে মানসিক স্বাস্থ্য এবং স্নায়ুবিজ্ঞানের ক্ষেত্রে একটি অবিসংবাদিত হাসপাতাল হিসেবে পরিগণিত করে তুলেছে। সাম্প্রদায়িক ভিত্তিক মানসিক স্বাস্থ্য পরিষেবার বেল্লারি মডেল আজ ইতিহাস সৃষ্টি করেছে। এখন টেলিমানস পদ্ধতি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রতিটি ভারতীয় রাজ্যে আঞ্চলিক ভাষায় মানসিক স্বাস্থ্য সেবা প্রদান করে চলেছে এই হাসপাতাল। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ড জিতেন্দ্র সিং গতকাল মধ্যপ্রদেশের ভোপালে আয়োজিত 31তম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসের উদ্বোধন করেন। ত্রিপুরা থেকে 10 জন ছাত্রছাত্রী এই শিশু বিজ্ঞান কংগ্রেসে অংশ নিয়েছে। আগামী 6 জানুয়ারি পর্যন্ত এই বিজ্ঞান কংগ্রেস চলবে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ ফটিক রায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করবেন। তিনি বিদ্যালয়ের নতুন বিল্ডিংয়ের উদ্বোধনও করবেন। রাজ্যপাল আজ বিকালে আগরতলা প্রেস ক্লাবে অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে তথ্য সংস্কৃতি দপ্তর সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল দিল্লিতে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। তিনি জে ক্লাস্টারের বাসিন্দাদের জন্য প্রায় 1700টি নবনির্মিত ফ্ল্যাটের উদ্বোধন করেন এবং অশোক বিহারের যোগ্য সুবিধাভোগীদের কাছে চাবি হস্তান্তর করেন। প্রধানমন্ত্রী 2টি শহরই পুনঃ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। এছাড়া দ্বারকায় প্রায় 300 কোটি টাকার নির্মিত সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের ইন্টিগ্রেটেড অফিস কমপ্লেক্সেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন যে 2025 বিশ্বে ভারতের অবস্থানকে শক্তিশালী করার বছর হবে। আগরতলা বইমেলার 2য় দিনে গতকাল বই প্রকাশ অনুষ্ঠানে 14টি নতুন বইয়ের আবরণ উন্মোচন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওড়িশা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি শুভাশিস তলাপাত্র, মহিলা মহাবিদ্যালয়ের অধ্যাপিকা রত্নাবলী রায় সেনগুপ্ত, নাট্যকার সুভাষ দাস প্রমুখ। তথ্য সংস্কৃতি দপ্তর জানিয়েছে, গতকাল হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আয়োজিত আগরতলা বইমেলায় কবি সম্মেলনে 59 উত্তর ও পশ্চিম ত্রিপুরা জেলার 46 জন কবি স্বরচিত কবিতা পাঠ করেন। আজ বিশ্ব ব্রেইল দিবস। লুই ব্রেইলের জন্মদিনকে স্মরণ করে প্রতিবছর 4 জানুয়ারি বিশ্ব ব্রেইল দিবস উদযাপন করা হয়। লুই ব্রেইল একটি স্পর্শ অনুভূতি সম্পন্ন লিপি তৈরি করে দৃষ্টিহীন এবং আংশিক দৃষ্টিশক্তি সম্পন্ন ব্যক্তিদের জন্য যোগাযোগের বিপ্লব ঘটিয়েছেন। 2019 সাল থেকে বিশ্বব্যাপী উদযাপিত হয়ে আসছে এই দিনটি। সাংসদ রাজীব ভট্টাচার্য গতকাল হাতাইকতর দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বলেছেন, স্লোগানে নয়, কাজের মাধ্যমেই জনজাতিদের বিকাশের লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার। হাতাইকতর এলাকায় জনজাতিদের শীতবস্ত্র ছাড়াও ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে সাংসদ রাজীব ভট্টাচার্য, জনজাতি মোর্চার রাজ্য কমিটির নেতা বিপিন দেববর্মা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিজয় হাজারে ট্রফি সিনিয়র ক্রিকেটের একদিন সীমিত ওভারের আসরে ত্রিপুরা ষষ্ঠ তথা শেষ ম্যাচেও পরাজিত হয়েছে। গতকাল হায়দ্রাবাদে অনুষ্ঠিত খেলায় কেরালা 145 রানে রাজ্য দলকে হারিয়ে দেয়। প্রথমে ব্যাট করতে নেমে কেরালা 50 ওভারে 5 উইকেটে 327 রান করে। জবাবে রাজ্য দল 42 ওভার 3 বলে সবকটি উইকেট হারিয়ে 182 রান সংগ্রহ করতে সক্ষম হয়। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ অংশত মেঘলা থাকবে।
সকালের দিকে কুয়াশা রয়েছে। রাজধানী আগরতলায় সকালে কুয়াশার দাপট দেখা গেছে। ধীরে ধীরে বৃষ্টির মতো কুয়াশা পড়ছে শহরে। আগরতলায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.2 ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 22 ডিগ্রির কাছাকাছি। এখনকার মতো স্থানীয় সংবাদ এখানেই শেষ হলো।